আজ আসরে কৃষ্ণ ঠাকুর সেজে বামা গান গাইবে। কি বলছেন আপনি? আমাকে কিনা একটা দুগ্ধপোষ্য শিশুর সঙ্গে গান গাইতে হবে? এই যে আমার পক্ষে বড়ই আক্ষেপের, বড়ই অসহনীয়। বড় কুমার, আপনি দয়া করে কিছু করুন, অন্যথায়। আপনি এমন কেন করছেন গোসাই ঠাকুর? গান শিশুরা করে, বড়রাও করে। গানের মাধুর্যতা তার ভালো লাগায়। আর এখানে তো শুধু গানেরই আসর বসবে। বামা গান গাইবে বলে হতাশ হওয়ার কিছু নেই গোসাই ঠাকুর। গান শুরু হলে তবে না বুঝবে কি হচ্ছে এখানে। আপনি মিথ্যাই চিন্তা করছেন গোসাই ঠাকুর। বামা আসবে না, আসরে গান গাইবে না। সময় তো বয়ে যাচ্ছে, এখানে সবাই পালা গান শোনার জন্য অপেক্ষা করছে। বামা কোথায়? আর সর্বানন্দ মশাই বা কোথায়? আমার গতি হয়েছে তাহলে। এবার আপনার অপমানের বদলা নিতে পেরেছি বড় কুমার। বামা আসরে উঠে গান গেয়ে আপনার মান সম্মান নিয়ে আর টানাটানি করতে পারবে না। আর সর্বানন্দ? ফটক খোলো, ফটক খোলো, একটিবারের জন্য ফটক খোলো। কেন তোমরা ফটক বন্ধ করেছো? আমার বাবা বাইরে কোথাও যায়নি। আমার বাবা এই রাজবাড়ির মধ্যে কোথাও হারিয়ে গেছে। দয়া করে এই ফটক তোমরা খোলো, এই ফটক খোলো তোমরা। আমি না গেলে তো আমার বাবা গান শুরু করতে পারবে না। তার আগে আমাকে কৃষ্ণ সাজিয়ে দিতে হবে। দয়া করে তোমরা ফটক খোলো, একটিবারের জন্য ফটক খোলো। আমি তোমাদের পায়ে পড়ছি, আমি তোমাদের হাতে ধরছি, তোমরা এই ফটক খোলো একটিবারের জন্য। দয়া করো এই ফটক খোলো তোমরা, একটিবারের জন্য ফটক খোলো। বাবা, এরা আমার এই ঘরে আটকে রেখেছে। আমি আর কৃষ্ণ ঠাকুর সাজতে পারবো না, গানও গাইতে পারবো না। আমার তো বাইরে বেরোনোর কোনো উপায় নেই। কি করবো আমি? কি করবো? ও বড়মা, তুমি বলে দাও না, আমি এখন কি করব? বলো না বড়মা, বলো না কি করব? বলো না বড়মা, বলো না, বলো না, বলো না। দেবী, দেবী, ওরা যে বামাকে বন্দি করে রাখলো। দেবী, সামান্য পালা গানের আসর, তাতে ওদের এত ছলছাতুরি। ওরা নিষ্ঠুর, পাপিষ্ঠ, নরাধমের দল। ওরা ঈশ্বরের নামে ভেদাভেদ তৈরি করে। সঙ্গীতের সুরে ঈশ্বর বন্দনার চরম মাধ্যম। সেই সুর শুনেই তো ঈশ্বর তৃপ্তি লাভ করে। আর সেই সুর সঙ্গীতকেই হাতিয়ার করে এই শয়তানের দলগুলো একের পর এক পাপ কাজ করছে, মানুষের ক্ষতি করছে। আর সেই কারণেই তো আমার প্রিয় পুত্র বামা এসছে এই জগৎকে পাপ মুক্ত করতে। কিন্তু দেবী, আজ কি হবে বামার?
আজও বামা সেই শিক্ষাই দেবে। কিন্তু বামা যে বন্দি দেবী, এই বন্দি দশা থেকে বামা কিভাবে মুক্ত হবে? আর মুক্তি না পেলেও পালা গান গাইবে কি করে? আর আজ যদি পালাতে বামা গান গাইতে না পারে, তাহলে বামার বাবা মাকে যে চরম অপমানের সম্মুখীন হতে হবে দেবী। দেবী দেবী বামাকে আপনার কৃপা থেকে আজ বঞ্চিত হবে। দেবী দেবী উত্তর দিন দেবী, আমরা যে উতলা হয়ে পড়ছি। দেবী চুপ করে থাকবেন না, উত্তর দিন। কি হলো বড় কুমার, আসর বসতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, মানে ওই গোসাই ঠাকুরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু অন্যজন যিনি গান গাইবেন সে এখন উপস্থিত হয়নি। নীলমাধব, সর্বানন্দর কি হলো? আগে বড় কুমার ওই এতগুলো মানুষকে অপেক্ষা করিয়ে রেখে বোধহয় সর্বানন্দ তার দাম বাড়াতে চাইছে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কেন কথা বলছেন নীলমাধব মশাই? না মানে ছোট কুমার, সবাই অপেক্ষায় রয়েছে তো, বসে রয়েছে সবাই। সেটা আমরা বুঝে নেব। আপনি চুপ করে মুখ বন্ধ করে দাঁড়ান। কজনের মুখ বন্ধ রাখবি ছোট? তোর আর মায়ের মুখ দেখে আমি রাজি হলাম। এখন সর্বানন্দ যদি উপস্থিত না হয় তাহলে তো আমাদেরই মুখ পুড়বে। আমি তো অধৈর্য হয়ে পড়ছি, পালাগান কখন শুরু হবে? শেষ পর্যন্ত কি সর্বানন্দ ভয় পেয়ে গেল? ভয় পাওয়ারই কথা। আপনার মুখোমুখি দাঁড়াবার সাহস কজনের হয়? বড় কুমার, আমার মনে হচ্ছে পালাগান বোধহয় আর আজ হবে না। এই কথা বলবেন না গোসাই ঠাকুর, পালাগান আজ হবেই। দরকার পড়লে আপনি একাই গাইবেন। দাঁড়াও বরেন্দ্র, সর্বানন্দ মশাই তো বামাকে নিয়ে এসেছেন, তাই না? হ্যাঁ রানীমা, আমরা একসাথেই এসেছি। উনি আমাদের এখানে পাঠিয়ে দিয়ে উনি বামাকে কোনো একটা ঘরে নিয়ে গেলেন কৃষ্ণ সাজাবেন বলে। এক প্রহরী এসে ওদের দুজনকে নিয়ে গেছে। সেক্ষেত্রে তো একটু বিলম্ব হতেই পারে। বামা কৃষ্ণ সাজছে, তাতে তো একটু সময় লাগবে। আমরা তো একটু অপেক্ষা করতেই পারি। হ্যাঁ, আপনাদের কাছে দেরি হচ্ছে বলে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। না না, ঠিক আছে, মার্জনা চাইতে হবে না, আমরা অপেক্ষা করছি। প্রহরী, আপনারা দেখুন তো বামাকে কোন ঘরে সাজানো হচ্ছে, আর সর্বানন্দ মশাইকে গিয়ে বলুন বামাকে যেন তাড়াতাড়ি এখানে নিয়ে আসেন। যান। আনন্দ, হ্যাঁ মা। বলছি বামা না আসা পর্যন্ত গোসাই ঠাকুর গান গাইতে পারেন না?